বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চলে আসছি মুরগির মাংস আর গরুর মাংস, দুইটা মাংস রান্না করব। তো দুটো মাংস রান্না করতে হলে আমার একটু তো সময় লাগবেই, আর তার সাথে আমি গরুর মাংসটা রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর মুরগির মাংসটা আমি সেটা ভাত দিয়ে খাবো। দুটাই আলু বা কোনো কাঁঠালের বিচি কিছুই দেব না, শুধু শুধু রান্না করব। আসুন দেখা যাক কীভাবে রান্নাটা করি। প্রথমত আমি হাড় আর তেল চর্বি সহ 1.5 কিলো পরিমাণ গরুর গোশত নিয়েছি। অবশ্যই এটা কোরবানির গোশত। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এই দুটি উপকরণ একটু বেশি বেশি করেই নিয়েছি, কারণ এটা একটু যেহেতু রুটি দিয়ে খাবো, একটু হালকা ঝোল ঝোল থাকবে, তাই তো। আর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশিই দেই, আপনারা তো বরাবরই জানেন আমি একটু ঝালটা বেশি খাই। তো এরপরে আমি হলুদের গুঁড়ো দিলাম খুবই কম। হলুদের গুঁড়োটা দিলে হয় কি, এই মাংসের টেস্টটা বেশি হলে বন্ধ বন্ধ আসে। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এইগুলো উপকরণ দিয়ে মাখাবো। একটু পরে তেল দিব, কিন্তু তেলটা দিয়ে মাখায় রেখে দিব আমি ম্যারিনেট করে। তারপরে আমি দিয়ে দেবো অন্য উপকরণ, সেটা পেঁয়াজ। তো লবণ আর তেলটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আলতো হাতে মাখাতে হবে। এই মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে থাকবে অতই ভালো। পেঁয়াজের গন্ধটা না হলে ম্যারিনেটের মধ্যে একটু কাঁচা কাঁচা গন্ধ, তো এটা একটু অন্যরকম লাগে। দেখেছেন হাড়গুলো অনেক বড় বড়, তো এর জন্য এর ওয়েটটা বেশি হয়েছে। তো যাই হোক, এগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ফিরে আসব। এসে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে। এই যে এগুলো গোটা গোটা মশলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে একসাথে করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাও আবার হালকা করে আবার একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এই মাংসটা যেহেতু ঝটপট করে রান্না করব, প্রেসার কুকারে চড়িয়ে দেব। তো এখান দিয়ে আমার মাংসটা ম্যারিনেট হতে থাকবে, আর আমি প্রেসার কুকারটাকে ক্লিন করে নিয়ে আসছি। তো ওই ম্যারিনেট করা ওই হাতেই আমি দেখুন প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, খুলে এর মধ্যে দিয়ে দেব। এই আমার প্রেসার কুকারটা। অবশ্যই প্রেসার কুকারটা আজ থেকে আরও প্রায় 15 থেকে 16 বছর আগে। তো এখন অত্যাধুনিক প্রেসার কুকার বের হয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, আমার কাছে যতটুকু আছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখালাম। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে হাত ধুয়ে পানি দিলাম, তার চেয়ে আর একটু বেশি পানি দিলাম। বেশি পানি দিলে হয় কি, মাংসটা একবারে যেহেতু সিদ্ধ হয়ে যাবে, 15 মিনিটের ভিতরে এই রান্নাটা হয়ে যায়। এখন আমি এই মুখটাকে ভালো করে আটকে নিলাম। দেখুন প্রেসার কুকারের পেছনটা সব সময় ফলো করতে হবে যে কতটুকু কি হয়। 20 মিনিট পরে ফিরে আসলাম, চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। আনার পরে এটাকে এখন আমি খুলবো। রান্নাটা হয়ে গিয়েছে এটাই দেখানোর জন্য। এইভাবে আস্তে করে খুলবেন। আগে প্রথমত প্রেসার কুকার থেকে এখান থেকে যে শীষগুলো বের হয়, গরম ভাপটা, সে ভাপটা বের করে নিয়েছি। এখন আস্তে আস্তে টোকা দিয়ে এটাকে খুলবো। খোলার পরে দেখুন এখনও টক বগিয়ে বলক আসছে। এক পাশে তেল চলে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, একটু হালকা ঝোল ঝোলও আছে, মানে ঝোল, পানি আর মাংস তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। তো এখন চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্য। এক চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে তেজপাতা দিয়েছি, গরম মশলা, এলাচ আর পেঁয়াজ কুচি, তেল, এগুলো দিয়ে বসাই দিলাম। এখানে আমি আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ, এই 2 টেবিলের মতো দিয়ে দিলাম। আমি আমার কাঠের খুরচুনটা খুঁজে পাচ্ছি না, তাই আমি নতুন কিনেছি, এর জন্য মায়া লাগছিল। তো আলতো হাতে আমি একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়ছি, আর ওখান দিয়ে
ফরচুনটা আমি খুঁজতেছি। বাসায় ছোট বাচ্চারা আছে, কি করার। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে তার পাশাপাশি একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাপে না, একটু মোটামুটি ভালোই, এটা অবশ্য হাতে ভাঙানো মরিচ, প্রচণ্ড পরিমাণে ঝাল। এই তরকারিটাও একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। মুরগিটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। একটু নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। কালার চলে আসার পরে এর মধ্যে আমি আমার যে ফার্মের মুরগি, অবশ্য আমি ফার্ম মুরগিটা কম খাই, যেহেতু আমার আন্টি আসছে বাসায়, উনি খাবে, তো ওনার জন্য ফার্মের মুরগিটা রান্না করছি। তো উনি আবার ফার্মের মুরগিটা পছন্দ করে, বুড়া মানুষ তো, দাঁত নেই এই। তো যাই হোক, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরই মধ্যে মশলাটা যখন তেলের উপরে চলে আসে তখন মুরগিটা দিলে ভালো হয়। অল্প কয়েক পিস রান্না করব। মুরগির পাটা আমার বরাবরই পছন্দ, আর মুরগির ডানাটাও। তো এখন এগুলো দিয়েও আমি আলতো হাতে নাড়ছি। এখনও আমার কাঠের খুরচুনটা পাওয়া যায়নি, তো দেখি পাবো, আমি গেলেই পাবো। তো পাশের চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সে গরম পানিটা দিয়ে দিলাম মাংসটার মধ্যে। যে কোনো সময় মাংস রান্না করলে মুরগির মাংস একটু গরম পানি দিলে ভালো হয়। লবণটা আবার ভিজে গিয়েছে, দেখেছেন কীভাবে গলে গলে গিয়েছে, পানি পড়ে গিয়েছে হাত থেকে। তবু আপনাদের সাথে শেয়ার করলাম। সাবধানে কাজ করা উচিত ছিল, সাবধানতা সবসময় থাকে না কাজের ক্ষেত্রে। এইটা আমার কাঠের খুরচুনটা চলে আসছে, ও চিপায় পড়েছিল, ওখান থেকে বের করে নিয়ে আসছে। তো কাঠের খুরচুনটা দিয়ে নাড়তে একটু ভালো লাগে। আর নতুন ফ্রাই প্যান হলে তো আর কোনো কথাই নেই, বুঝে নিত। কলিজাটা দুপ 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 করে, যে আল্লাহ কী না কী হয়ে যায়, একটু দাগ না পড়ে যায়, এরকম ভাবনা আসলে আমাদের সবারই থাকে। আমরা মেয়েরা একটা ছোটোখাটো জিনিস কিনলেও মনে হয় যে খুব যত্ন করি, সত্যি কথা বলতে। যেমন নতুন বউ বাসায় আসলে সবাই বলে খাও, ও বলে খাও, এরকমই এই ফ্রাই প্যানটারও ঠিক তেমনি করে যত্ন করছি। তো 15 থেকে 20 মিনিটের পর্যন্ত আমি কষাবো। কষা হয়ে গেলে তারপরে আমি এই মাংসটাকে নামিয়ে ফেলবো। তো দেখুন এই 20 মিনিটের ফার্মের মুরগি অবশ্য বেশি একটা জাল করতে হয় না। তো যেহেতু মুরব্বি খাবে, এর জন্য একটু ভালো করে একটু ভেজে টেজে নিচ্ছি, নেড়ে চেড়ে উঠতে পারতে নিচ্ছি সুন্দর করে। আজকে 2টা মাংসই রান্না করলাম, মুরব্বির জন্য কয়েক পিস, আর আমরা তো গরুর মাংস খাবো, অবশ্যই এটা ভাত দিয়ে খাবো দুপুরবেলায়, আর ওটা তো খাবো হচ্ছে রুটি দিয়ে। গরুর মাংসটা অনেক সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়েছে, আমার কাছে তো ভালোই লাগছে। আমি অবশ্য ফার্ম মুরগি কম খাই, তবু আজকে একটু খাবো ওনাদের সাথে। উল্টে পাল্টে দিচ্ছি, এই ব্লাড আসছে মাংসটার মধ্যে, এগুলো যাতে হয়ে যায়। 35-40 মিনিট রান্না করলেই এনাফ। মুরগিটা কত সুন্দর একবারে ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি চুলাটা অফ করে দিব কিছুক্ষণের মধ্যেই। রান্নাটা হয়ে গিয়েছে আমার প্রায়। এখন আমি এটাকে চুলাটা অফ করে দিলাম, নামিয়ে নিব। তো যাই হোক, এরই মধ্যে শেষ হয়ে গেল আমার 2টো রান্না, একটা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।